সেলিব্রিটি বলা হয়, কারণ কি তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে সেলিব্রেট করা হয় বলেই তারা সেলিব্রিটি। সো এটা আসলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হওয়াটা অ্যাপ্রিসিয়েবল হয়। আমি মোটেও ভালো অভিনেতা না। আমি শিখতে শিখতে একটা পর্যায়ে কাজ করাই বন্ধ করে দিয়েছি। একজন আর্টিস্টের যে পরিপূর্ণতাটা দরকার, আমি ওই লেভেল পর্যন্ত যেতে পারি নাই। হ্যাঁ, আর দ্বিতীয় হলো, আমি দেখছি আমাদের ছবির সংখ্যা কমে যাচ্ছিল। সো আমি যদি বেসিক্যালি চিন্তা করি এটাকে ক্যারিয়ার বেস করে যদি আমি লাইফে আগাইতে চাই, সো আমি সামনে আমার ফিউচার দেখছিলাম। সো এই কারণে আমি আমার ব্যবসার মধ্যেই ফোকাস করলাম বেশি। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, সবাইকে তো সার্ভাইভ করতে হবে, সবার একটা ফ্যামিলি থাকে। হ্যাঁ, তো এটাই একটা কারণ। আর ইন্ডাস্ট্রি আসলে আমরা যে সময় ঢুকেছি তখন আসলে একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে ছিল। হ্যাঁ, কাজকাম ওইরকম মানসম্মত হচ্ছিল না, বা হচ্ছিল কিছু, খুব কম সংখ্যা হচ্ছিল। বাট এখন তো খুব ভালো কাজ হচ্ছে, এখন ভালো কাজ হচ্ছে, শুনছি ভালো কাজ হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ হচ্ছে। তো আপস অ্যান্ড ডাউনস ইন্ডাস্ট্রিতে থাকে, এইটা নিয়ে আসলে অন্য হওয়ার কিছু নেই। আমি যখন শিল্পী ছিলাম, আমি যখন শিল্পী হয়ে কাজ করেছি, আমার আমার দিন রাত সমস্ত কিছু শিল্প চর্চার মধ্যে ছিল। অ্যাক্টিং কিভাবে করব, গল্প কিভাবে ক্যারেক্টার নিব, ধারণ করব, গানটা কিভাবে হবে। তখন কিন্তু আমার মাইন্ড অন্য জায়গায় আমি চাইলেও নিতে পারতাম না। যখন আমি ওখানে কাজ স্টপ করে আমি আমার বিজনেসে ঢুকেছি, আমার ধ্যান ধারণা সব কিছু কিন্তু আমার বিজনেস কিভাবে আমি করব, প্রফিট অ্যান্ড লস কিভাবে করব। সো আমার ফোকাস ওখানে। বাট রাজনীতি, যদি সবাই রাজনীতিবিদ হয়ে যান তাহলে শিল্পী কই থাকবে? শিল্পী আলাদা সত্তা, শিল্পী কিন্তু সবাই। হ্যাঁ, তো এইটাই অনেকে হয়তো, আমি জানি না কার কীরকম পার্সোনাল অপিনিয়ন বা ডিফারেন্সিয়েশনটা তারা কিভাবে নিচ্ছে। বাট শিল্পীরা কিন্তু অন্যরকম, অন্য জেনারেল হয়। এনারা খুব ইমোশনাল হয়, এবং যারা কাজ নিয়ে থাকে ওরা কাজ নিয়ে পড়ে থাকে। আর শিল্পী হলো সব শ্রেণীর মানুষের, সারা দেশের মানুষের একজন। এই জন্য সেলিব্রিটি বলা হয়, কারণ কি তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে সেলিব্রেট করা হয় বলেই তারা সেলিব্রিটি। সো এটা আসলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হওয়াটা আমি মনে করি, আমার কাছে মনে হয় যেটা, জানি না কতটুকু রেসপেক্টফুল বা কতটুকু মানে এটা অ্যাপ্রিসিয়েবল হয়। রিয়েলি অ্যাপ্রিসিয়েবল যে উনি, সাকিব ভাই এককভাবে চেষ্টা করে যাচ্ছে এখনো। হি ইজ ফাইটিং দ্য ওয়ার। হয়তো তার ছবি 2টা ঈদে রিলিজ হচ্ছে, বাট সে কিন্তু মাঠ ছাড়ে না, এবং হি ইজ ফাইটিং, এবং তার রেজাল্ট এখন সে পাচ্ছে। একটার পর একটা লুক নিয়ে আসছে, যেটা দেখেন একসময় আমার বাবা বা তার সমসাময়িক যারা প্রত্যেক ছবিতে গেট আপ নিয়ে আসতো, নতুন প্রেজেন্টেশন, তখন তো এত কিছু ছিল না টেকনোলজি। বাট এখন উনি যে জিনিসগুলো করছে, হয়তো আমি ইউটিউবে তাণ্ডব তাণ্ডবের ট্রেলারটা দেখলাম, খুবই ভালো লেগেছে আমার কাছে। বরবাদ তো চলছেই। তো ভালো, তো একজন তো অন্তত করছে, এবং তার সাথে আরও কয়েকজন করছে, এবং তারাও ভালো করছে। সো আমাদের উচিত, হয়তো এখন অল্প সামান্যর জন্য বেঁচে আছে ইন্ডাস্ট্রি, যারাই কাজ করছে, আমরা আমরা যারা আছি বা আপনারা মিডিয়া যারা আছেন, ওনাদেরকে সাপোর্ট করেন, অ্যাপ্রিসিয়েট করেন। হয় কি, শিল্পীর কাজ অ্যাপ্রিসিয়েট করলে না ভালো ফিল করে, ইন্সপায়ার হয়, আরও বেশি কাজ করতে চায়।